মোটা মাকে দেখলে আমি হাতির পাঁচ পা দেখি, কথাটা কিন্তু একদমই। শোকেসের এইটুকুনি জায়গার মধ্যে বনগালোকালের মতো আমার এই এত জামা কাপড়গুলো কিন্তু পুরো ঠাসাঠাসি করে রাখা ছিল। এই সব জামাগুলো আমি 1 ঘন্টা ধরে বসে বসে গুছিয়েছি। আমার একটা অভ্যাস আছে, আমি যখন নতুন জামা কিনি সেটা পরে সেটার পিন্ডি চটকে দিয়ে তারপরে ছাড়ি। তারপর ওটা আবার পুরনো হয়ে গেলে ওইটার আর ধারে কাছেও যাই না, তারপরে আবার নতুন জামা পরেও সেটার আবার পিন্ডি চটকাতে শুরু করি। এই হলো আমার একটা গুণ। যাই হোক, মোটামা অশোকনগরের বাড়িতে এসছে আজকে, আর আসার সময় আমার জন্য ঘুগনি আর ঝালমুড়ি নিয়ে এসেছে। আমি ওই স্টেশনের ওই কাকার ঘুগনি খেতে খুব ভালোবাসি, 1 গাদা লঙ্কা দিয়ে তো আমার ঘুগনি খেতে দারুণ লাগে। যাই হোক, তোমাদের একটা কথা বলার ছিল। আমি রিসেন্ট এই পোকার একটা ভিডিও আমি ফেসবুক আর ইনস্টাগ্রামে পোস্ট করেছিলাম। অনেকে এসে আমাকে ঝেড়ে যাচ্ছে যে কেন এরকম করছো, তোমার সাথেও এরকম একদিন হবে, সেদিন তুমি বুঝবে। ব্যাপারটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। আসলে ও আমাদের এই ছিটকিনির ফুটোর মধ্যে বাসা বাঁধছে। বাড়িতে যখন কেউ থাকবে না, আমি যখন ছিটকিনি দিয়ে তালা দিতে যাব, তখন তোর বাসা বুসা ভেঙে ও শুদ্ধ চাটনি হয়ে যাবে। তখন আমি কি করব? ও চাটনি হওয়ার থেকে ওর বাসাটা চাটনি করে দেওয়া ভালো না? আসলে কারোর দোষ নেই, কারণ অনেকে না বুঝেই কমেন্ট করছে, বোঝা যাচ্ছেও না। অবশ্য আমি জুম করে ভিডিওটা করেছি, এটা আসলে ছিটকিনি ফুটোর মধ্যেও বাসা করছিল। আর আমি যদি ওর বাসাটা না ভাঙি, তাহলে ও শুদ্ধ তো চাটনি হয়ে যাবে, সেটা কি ভালো লাগবে? এই পোকাগুলোকেও বলি, আর কোনো জায়গা পাসনি, এই ছিটকিনির ফুটোর মধ্যেই বাসা বাঁধতে হলো।